রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার ঝোল, খেতে দারুণ স্বাদ। আজকে রান্না করব চিচিঙ্গা। তো এখানে চিচিঙ্গা নিয়েছি, চিচিঙ্গাটা আমি ছিলে নিচ্ছি। ছিলে নিলে চিচিঙ্গার রান্নার স্বাদটা ভালো হয়। আঁচড়ে নিলে একটা শক্ত অংশ থাকে, ওই অংশটা সহজে সিদ্ধ হয় না, আর খেতে তেমন একটা ভালোও লাগে না। সেজন্য একদম পাতলা করে ছিলে নিব। তো ছিলে নিয়ে এভাবে টুকরা করে নিয়েছি, সাথে নিয়েছি একটা আলু। এবার রান্না শুরু করব। তো কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি তেল, এবার দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 চিমটি জিরে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি হালকা ভেজে নিব। চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজতে হয় না, তাহলে শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। চিংড়ি মাছটা যখন হালকা ভাজা হয়ে যাবে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। অল্প মশলা দিয়ে রান্না করব, খুব একটা মশলা দিব না। সামান্য একটু রসুন বাটা দিয়েছি, আর সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা ভালো মতো না কষালে খেতে ভালো লাগে না, কাঁচা মশলার গন্ধ আসে। সেজন্য যতক্ষণ না পর্যন্ত কাঁচা মশলার গন্ধ দূর হবে, ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর যারা আমার এই রান্নার ভিডিওগুলো দেখছেন, এরকম আরও দেশীয় এবং ঘরোয়া রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদেরকে কিছুটা হলেও ভালো লাগবে। মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করছি। এবারে আমি দিয়ে দিব আলুগুলো কেটে রাখা। যেহেতু আলুটা সিদ্ধতে একটু সময় লাগবে চিচিঙ্গার থেকে, সেজন্য আলুটা আগে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিব। এবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব। এবারে দিয়ে দিব চিচিঙ্গা কেটে রাখা, দিয়ে ভালো করে নেড়ে দিব। বাসায় দুটো পটল ছিল, সে পটল দুটো দিয়ে দিয়েছি চিচিঙ্গার সঙ্গে। অনেকে আবার বলবেন চিচিঙ্গার সঙ্গে পটল দিয়েছি কেন, সেজন্য আর কি বললাম যে দুটো পটল ছিল, কি করব, সেজন্য দিয়ে দিয়েছি সবজির মধ্যে। ঢাকনা খুলে এবার ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে নাড়া হয়ে গেলে দিয়ে দিব আমি পানি। এই পানিতেই চিচিঙ্গা সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে নেড়ে দিচ্ছি। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত না সবজিটা সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত রান্না করব। সবজিটা সিদ্ধ হয়ে গেলে এবং ঝোলটা কমে আসলে নামিয়ে নিব। সবজি সিদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমার রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। তো রান্না হয়ে গেল চিংড়ি মাছ আলু দিয়ে চিচিঙ্গা। গরম গরম ভাতের সঙ্গে বেশ জমিয়ে খাওয়া যায়। কেমন লাগলো আজকের রান্নার রেসিপি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে।